আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ৬৬৬৬ আয়াত আসেনি, সেখান থেকে অতি ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এর আলোকে এই অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন মনে মনে, যাতে করে আল্লাহ পাক আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করেন, এটা আমার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য উপকার হয়। বলেন আমিন। আরো জোরে করেন না আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা এক সময় এই পৃথিবীতে ছিলাম না, এখন আসি আবার থাকবো না, এটাই তো স্বাভাবিক নাকি? এক সময় ছিলাম না। আমরা তো ছিলাম না এটা না, শুধু আমাদের কোনো অস্তিত্বও ছিল না। কোনো অস্তিত্ব কি ছিল না? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন মাটি থেকে, আল্লাহ পাকের কুদরতি হাতে আদম নবীকে বানাইছেন কে? জোরে কইতে কথা বলছি না? আদম নবীকে বানাইছেন কে? আল্লাহ পাকের কুদরতি হাতে হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। বানানোর পরে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে এরকম ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে সাইয়্যিদানা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, সামনে আসবে, সকলেই আমরা একটা মাঠে আল্লাহ পাকের কুদরতে একত্রিত হয়ে গেছি। এটাকে বলে মানব ইতিহাসের প্রথম দিন। আমরা মানুষ, আমরা কি? আমরা মানুষ। মানুষের মানব ইতিহাস, মানুষের সূচনা, মানুষের প্রথম, এটার প্রথম দিন আমরা সকলেই একটা জায়গায় একত্রিত হয়েছিলাম। সেদিন আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রবকে আল্লাহ পাক সেদিন আমাদের সকলকে সম্বোধন করে, যেমন এখানে আপনারা এই মাঠে যারা আছেন, আমি আপনাদেরকে সম্বোধন করে কথা বলি না? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্বোধন করে কথা বলি, আপনাদেরকে বলি বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত মানুষ যখন একটা মাঠে উপস্থিত হয়ে গেছে আল্লাহর কুদরতে, মানে আমাদের রূহ, আমাদের সকলের রূহগুলি সেখানে একত্রিত হয়ে গেছে। সেখানে মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ, নাস্তিক আস্তিক, নারী পুরুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, সবাই সেদিন সেই মাঠে উপস্থিত ছিল। বলেন সুবহানাল্লাহ। সকলকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রশ্ন, আল্লাহ পাক বলেন আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ পাক কি বলছেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? উপস্থিত সকলে, সবাই সমস্বরে, মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, আস্তিক নাস্তিক, নারী পুরুষ, সুন্দর কালো, খাটো লম্বা, চিকন মোটা, যত ধরনের মানুষ আছে, সকলে একত্রে সবাই বলেছিল কালু বালা সুবহানাল্লাহ। তাহলে আমরা স্বীকার করেছি, হ্যাঁ আপনি আমাদের রব। আপনি আমাদের কি? আমাদের রবকে। তাহলে সেদিন আমরা স্বীকার করছিলাম যে আপনি আমাদের কি? হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, তাতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন সাইয়্যিদানা আদম এবং আমাদের আদিমাতা হাওয়া, এই দুইজনের থেকে শুরু করে প্রথম নারী এবং পুরুষ, আমাদের আদি পিতা আদি মাতা, তার থেকে শুরু করে এখনো পর্যন্ত এই ধারাবাহিকতা চলমান আছে। ঠিক না বেটি? কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক উদ্দেশ্য ছাড়া তো কোনো কাজ করেন না। কোনো মানুষ উদ্দেশ্যবিহীন কাজ করে না। সকল মানুষের কাজের মধ্যে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠালেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার ফেরেশতারা,
আমি জমিনে প্রতিনিধি আমার খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা কি জবাব দিয়েছে? ফেরেশতারা বলেছে, রব্বে কারীম, কেন আপনি জমিনে মানুষ সৃষ্টি করবেন? তারা তো দাঙ্গা হাঙ্গামা করবে, কাটাকাটি, মারামারি, রক্তপাত ঘটাবে। আপনার প্রশংসার জন্য, আপনার তাসবির জন্য, আপনার জিকির আজকার করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে, আল্লাহ পাক তো করবেনই, তারপরে একটু জানতে চেয়েছেন। কিন্তু আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন কি জানেন না? আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাই, কেন আমাদেরকে সৃষ্টি করলেন? উদ্দেশ্য আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে, আমরা মানব জাতি, আরেকটা জাতি আছে, কোন জাতি? জিন জাতি। বলেন না, কোন জাতি? জিন জাতি। এমনিই তো আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে 18,000 মাখলুকাত আছে না? তো আল্লাহ পাক মানুষ এবং জিন, এই দুই জাতি আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ পাক এদের থেকে হিসাব নেবেন। আর আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। জোরে করুন না সুবহানাল্লাহ। বলেন উদ্দেশ্য কি? আমরা কার ইবাদত করব? জোরে চিল্লায় এখন, কার ইবাদত করব? আমরা আল্লাহ পাকের ইবাদত করব। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে কি করছেন? সৃষ্টি করছেন। ইবাদত, ইবাদত কাকে বলে? খুব ভালোভাবে বুঝবেন। ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা, আল্লাহ পাকের আদেশ মানা, আল্লাহ পাকের সন্তুষ্টি মতো চলা। বুঝাইতে পারছি? বলেন, যেই পথে চললে আল্লাহ খুশি হন, এটাই আল্লাহর ইবাদত। আর এর বিপরীত হলো আমরা নাফরমানি, মানে বাধ্য আর অবাধ্য। সংক্ষেপে ধরে নেন, কোনো বাবার সন্তান যদি মা বাবার কথা শুনে, তাহলে আমরা বলি এই সন্তান মা বাবার বাধ্য। ঠিক কিনা? এই সন্তান মা বাবার বাধ্য সন্তান, মা বাবার আদরের সন্তান, মা বাবার কথা শুনেন না সন্তান। এটাকে সবাই কি ভালো বলে না খারাপ বলে? ভালো বলে না? আর যদি সন্তান অবাধ্য হয়, সন্তানকে বলছে ডাইনে যা, সন্তান যায় কোন দিকে? বামে। সন্তানকে বলে নামাজের দিকে যা, মসজিদে যা, সন্তান চলে যায় বাজারের দিকে। আছে না নাই? এরকম যদি হয়, তাহলে এই সন্তান কি মা বাবাকে মানলো? এই কথাটা যেমন বুঝলেন, তাহলে সন্তানের কথা মানলে যেরকম মা বাবার